সুই সুতো দিয়ে নিজেদের ঠোঁট সেলাই করে অনশনে বসেছেন বন্দীরা। ইরানের সবচেয়ে বড় কারাগারে চলা এই নজিরবিহীন প্রতিবাদে এখন বিশ্বজুড়ে নতুন করে উস্কে দিয়েছে মানবাধিকার বিতর্ক। কিন্তু কেন এমন চরম পথ বেছে নিয়েছেন তারা? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরানের সবচেয়ে বড় কারাগার ঘেজেল হেশেরে শুরু হয়েছে নজিরবিহীন এক গণপ্রতিবাদ। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী অন্তত ১৫০০ বন্দী মৃত্যুদণ্ডের বিরুদ্ধে গণ অনশনে অংশ নিয়েছেন। এর মধ্যে কয়েকজন বন্দী নিজেদের ঠোঁট সুইসুতো দিয়ে সেলাই করে প্রতিবাদের এক মর্মান্তিক প্রতীক তৈরি করেছেন। তাদের দাবি, মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করতে হবে এবং কারাবন্দীদের ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে। এই গণ অনশনের সূচনা হয় মাদক মামলায় দণ্ডিত ৬ জন বন্দীকে মৃত্যুদণ্ড কার্যকরের আগে সলিটারি কনফাইনমেন্টে নেওয়ার পর। এরপর ধীরে ধীরে অন্য বন্দীরাও আন্দোলনে যোগ দেন। ইরানি মানবাধিকার সংগঠনগুলোর প্রকাশ করা ভিডিওতে দেখা যায় বন্দীরা কারাগারের বারান্দায় বসে মৃত্যুদণ্ডকে না বলুন এবং আমাদের কণ্ঠস্বর হন লেখা প্লাকার্ড হাতে প্রতিবাদ করছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে চলতি বছর যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পরিস্থিতির সময় দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার আরও বেড়ে যায়, যদিও ইরান সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত অন্তত ৪২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া শত শত বন্দী এখনও মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছেন। সংস্থাটির দাবি, এসব মৃত্যুদণ্ডের বড় একটি অংশই মাদক সংক্রান্ত মামলায় আসামিদের বিরুদ্ধে কার্যকর করা হয়েছে। এছাড়া রাজনৈতিক বন্দী ও সরকার বিরোধী বিক্ষোভে অভিযুক্তদের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের ব্যবহার বেড়েছে বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার সরকার বিরোধী বিক্ষোভে 2 পুলিশ সদস্য হত্যার দায়ে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগে 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের জানুয়ারি পরবর্তী বিক্ষোভ সংশ্লিষ্ট অন্তত ২৬ জনের ফাঁসি কার্যকর হলো। ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি মোকাদ্দাম বলেন, মাদক মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্তদের অধিকাংশই দরিদ্র এবং সমাজের প্রান্তিক মানুষ। তাদের অনেকেই অল্প টাকার বিনিময়ে মাদক পরিবহনের কাজ করতেন। তার অভিযোগ, অনেক ক্ষেত্রে নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনেও এসব মানুষের জন্য কার্যকর উদ্যোগ খুবই কম দেখা যায়। অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, জাতীয় নিরাপত্তা ও মাদক সংক্রান্ত মামলার বিচার করা ইরানের বিপ্লবী আদালতগুলো স্বাধীনভাবে কাজ করে না। ইরানি আইনি সহায়তা সংস্থা দাদবানের আইনজীবী মঈন খাজাইলির দাবি, বহু আসামি আইনজীবী পাওয়ার সুযোগ কিংবা আত্মপক্ষের সমর্থনের ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত হন। এদিকে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের কাছে পাঠানো এক বার্তায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক অনশনকারী বলেন, জীবিকার তাগিদে ভুল করলেও জীবনের প্রথম অপরাধের জন্য মৃত্যুদণ্ড কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতেই তারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। এর আগেও ২০২৫ সালের অক্টোবরেও একই কারাগারে প্রায় ১৫০০ বন্দী ৬ দিনের গণ অনশন করেছিলেন। তবে সে সময়ও পরিস্থিতির কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি বলে দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো। শিহাব ইসলাম, ATN নিউজ।